নমস্কার, ট্রিপল এস এমটিএস ড্রাইভিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে ভারতবর্ষ, বাংলাদেশ এবং অন্যান্য দেশের সমস্ত দর্শকদের আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আপনাদেরকে এই চ্যানেলে গাড়ি চালানো সংক্রান্ত ভিডিওগুলো দেখাই, কীভাবে গাড়ি চালাতে হয়, কীভাবে গাড়ি ডান দিকে বাঁ দিকে নিতে হয়, কীভাবে গাড়ি ঘোরাতে হয়, কীভাবে গাড়ি ঢালে রাখতে হয়, কীভাবে গাড়ি পার্কিং করতে হয়, কীভাবে গ্যারেজ করতে হয়, কীভাবে অ্যাক্সিলারেটর, ব্রেক, ক্লাচকে ইউজ করতে হয়, ব্যবহার করতে হয়, সেটা আমরা আপনাদেরকে দেখাই। এই চ্যানেলের মাধ্যমে গাড়ি শেখানোর ভিডিও আপনাদের সামনে তুলে ধরি। তো আজকে আমরা বাম পাশের মাপ এবং ডান পাশের মাপ, মানে গাড়ির লেফট সাইড অ্যান্ড রাইট সাইডের যে মাপটা হয়, কতটা মাপ আপনাদের সেটা দেখানোর জন্য এই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরছি। তো অবশ্যই আপনারা ভিডিওটি দেখুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করবেন এবং আমাদের চ্যানেলটির সঙ্গে যারা যুক্ত হতে চান তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের মূল্যবান কমেন্টসের অপেক্ষায় আমরা থাকি। আপনাদের কমেন্টস দিয়ে আমাদের ভিডিওগুলোকে আরও সমৃদ্ধ করতে পারবো আশা করি। এবং যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, প্রত্যেকটি ভিডিও আপনারা ভালোভাবে দেখুন। যারা নতুন গাড়ি চালানো শিখতে চাইছেন, যারা নতুন ড্রাইভার হতে চাইছেন, অবশ্যই আপনারা সত্যিকারের ভালো ড্রাইভার হতে পারবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। দেখুন, আমরা গাড়ি নিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে। তো অবশ্যই আপনারা ফলো করবেন যে আমাদের গাড়ি চালাতে গেলে বাঁ দিকের যে চাকাটা কোথায় বা বাঁ দিকের যে সামনের বনেটটা কোথায়, এইটা বুঝতে আমাদের অনেক সময় অসুবিধা হয়। তো আমরা আপনাদেরকে বলছি যে আপনারা যখন গাড়ি চালাবেন তখন আমরা যে দাগটা দিয়েছি, দেখুন লাল দাগটা এবং হলুদ দাগটা, লাল দাগটা হচ্ছে বাঁ দিকের জন্য, হলুদ দাগটা হচ্ছে ডান দিকের জন্য। মানে আপনারা ডান দিকের মাপটা কী করে বুঝবেন আর বাঁ দিকের মাপটা কী করে বুঝবেন, নিজেরাও পারলে আপনারা দাগ দিয়ে নিতে পারেন গাড়িতে। কিন্তু দাগ টাগগুলো এগুলো একটা মেন কিছু নয়, আমাদের মেন হচ্ছে আইডিয়া করেই আমাদের বাঁ দিকটা দেখতে হয়। তো আমরা দীর্ঘদিন ধরে যারা গাড়ি চালায় তাদের কিন্তু এই অসুবিধাটা হয় না, বাঁ দিকটা আমরা পুরোপুরি বুঝে যাই আইডিয়া করে। কিন্তু যারা নতুন ড্রাইভার হচ্ছে, যারা নতুন লাইসেন্স পেয়েছে বা যারা নতুন লার্নার পেয়েছে, তারা যখন গাড়ি শিখছে তাদের ক্ষেত্রে বাঁ দিকটা অসুবিধা হয়। তো সেই অসুবিধাটা যাতে না হয় তার জন্য আপনাদেরকে আমরা এই মাপটা দেখাচ্ছি। দেখুন, লাল মাপটা হচ্ছে বাঁ দিকের আর হচ্ছে হলুদ মাপটা ডান দিকের জন্য। তো আপনারা ভালো করে দেখুন, লাল মাপটা যখন আপনারা ড্রাইভিং সিটে বসে দেখবেন তখন কিন্তু একদম ডাইরেক্ট বনেটটা আপনারা বুঝতে পারবেন যে আমাদের সামনের চাকাটা কোন জায়গাটায় আছে। তো এইটা হচ্ছে একটা নতুন ড্রাইভারের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস, বাঁ দিকের মাপ। বাম পাশের মাপ আর ডান পাশের মাপটা কিন্তু একটা ড্রাইভারের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং সামনের দূরত্ব কতটা বজায় রাখবো গাড়ির সামনের গাড়ির সাথে, মানে পিছনের গাড়ির সাথে সামনের গাড়ি, মানে আমাদের নিজেদের গাড়ির ডিস্টেন্সটা কতটা রাখবো এটাও জানার দরকার আছে। মিনিমাম ভিকেল সাইনে সেটা হচ্ছে 30 মিটার, 10 মিটার, 10 মিটার এবং 30 ফুট। 1 মিটারে 3 ফুট হয়, তো 10 মিটারে 30 ফুট হয়। আপনারা 30 ফুট দূরত্ব সামনের গাড়ির থেকে ভিকেল সাইনে মেনটেন করতে হবে, বুঝতে হবে, না হলে কিন্তু আপনাদের সমস্যা হবে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন তারা ভালোভাবে দেখুন আমাদের এই হলুদ দাগটা এবং লাল দাগটা। হলুদ দাগটা ডান দিকের জন্য, লাল দাগটা বাঁ দিকের জন্য। দেখুন এই যে গাড়িটা যাচ্ছে, আমাদের কোন জায়গাটা থেকে আমরা বুঝতে পারছি। এই যে জিনিসটা আপনারা যদি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের ক্ষেত্রে গাড়ি চালাতে খুবই সুবিধা হবে। এই জিনিসটা আপনাদের সহজে বুঝে নিতে হবে। যারা দীর্ঘদিনের আমরা ড্রাইভার তাদের আমাদের অতটা অসুবিধা হয় না, আমাদের আইডিয়াটা হয়ে গেছে। দীর্ঘদিন চালাতে চালাতে এই দাগ আর দিতে লাগে না, তো আমাদের এমনি চোখের আইডিয়াতে আমরা বুঝতে পারি। তো সেই জন্য নতুন যারা ড্রাইভার তাদের জন্য এইটা বাঁ দিকের মাপ, ডান দিকের মাপ। আমরা আপনাদেরকে সবসময় ভিডিওতে দেখাই, বিভিন্ন ধরনের কথা বলি আপনাদের এই ভিডিওর মধ্যে, সেই কথাগুলো আপনারা ভালো করে শুনবেন। কথাগুলো কিন্তু আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই কথাগুলোর মধ্যে আমাদের অনেক কিছু লুকিয়ে থাকে গাড়ি চালানো সংক্রান্ত। সেগুলো যারা পুরো ভিডিও দেখেন, ভিডিওটা যারা স্কিপ না করে দেখেন তাদের জন্য কিন্তু খুবই সুবিধা, আর যারা ভিডিও স্কিপ করে দেখেন তাদের জন্য কিন্তু অসুবিধা। তো এই জন্য বলছি আপনারা স্কিপ করবেন না, ভিডিও এমনি দেখবেন, পুরোটা দেখার চেষ্টা করবেন, কথাগুলো ভালো করে শুনবেন। সিগনাল, গাড়ি কীভাবে চালাতে হয়, কীভাবে সিট বেল্ট পরতে হয়। আমরা আজকে কিন্তু সিট বেল্ট পরিনি, এটা কিন্তু খুব খারাপ জিনিস, সেটা আপনাদেরকে দেখাবো যে সিট বেল্ট না পরলে কী হয়। সিট বেল্ট না পরলে কী হয় সেটা আমরা দেখাবো আপনাদের। তো সেই জিনিসটা আপনাদের ফলো রাখতে হবে। তো এই জিনিসটা ফলো না রাখলে কিন্তু আমাদের অসুবিধা হবে। তো আপনাদেরকে এই জন্যই বলছি যে আপনারা ভালোভাবে দেখুন গাড়ি কীভাবে শিখতে হয়, গাড়ি কীভাবে চালাতে হয়, গাড়ি সমস্ত কিছু আপনারা ভালোভাবে দেখুন, নাহলে কিন্তু আপনাদের খুবই অসুবিধা হবে। তো যাদের নতুন ড্রাইভার হচ্ছেন, যারা নতুন গাড়ি শিখছেন, যারা নতুন লার্নার হচ্ছে, তাদের জন্য আমাদের এই ভিডিওটি খুবই কার্যকরী হবে যদি ভালোভাবে দেখেন। ডান পাশের মাপ বা বাঁ পাশের মাপটা ভালোভাবে বুঝতে চেষ্টা করুন। আর আমরা সবসময় লুকিং গ্লাস ফলো করব, পিছনটা ফলো করব, ডান দিক ফলো করব, বাঁ দিক ফলো করব, গাড়ি চালাবো তবেই। আর গিয়ার পরিবর্তনটা কখন করব, কোন স্পিডে, কত স্পিডে গিয়ার পরিবর্তন করব, আমি ফার্স্ট গিয়ারে যাব 1 থেকে 10-এর মধ্যে ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার 10-এর ওপরে উঠলে সেকেন্ড গিয়ার, 20-এর ওপরে উঠলে থার্ড গিয়ার,
20 থেকে আমরা যদি 30 থেকে ধরি, মোটামুটি 50 অবধি থার্ড গিয়ার চালানো যায়, কিন্তু 50-এ যখনই ওঠে গাড়ির আওয়াজ হয়, তো তখন আমাদের ফোর্থ গিয়ার দিতে লাগে। ফোর্থ গিয়ার মোটামুটি আমরা 80 অবধি চালাতে পারি। তো এইভাবে আমরা গাড়ির গিয়ার পরিবর্তন করব। আবার যখন স্লো করব আমরা কিন্তু ডাইরেক্ট সেকেন্ড গিয়ারে নিয়ে আসবো, আমরা কিন্তু থার্ড গিয়ারে রাখবো না। গাড়ি যখন স্লো হবে তখন কিন্তু আমরা সেকেন্ড গিয়ারে নিয়ে চলে আসবো। দেখুন এই যে টার্নিং নিচ্ছে ও, এই যে টার্নিং নিচ্ছে, এই যে টার্নিং নিয়ে আবার গাড়িটাকে সোজা করা, এই যে জিনিসগুলো এইগুলো আমি সোজা করে দিলাম, এই যে সোজা করে দিলাম, কেন না ও পারছে না, নতুন একদম শিখতে এসছে। তো এই টার্নিং নিয়ে যে সোজা করাটা তাড়াতাড়ি না হলে কিন্তু গাড়ি এদিক ওদিক চলে যাবে, একটা অ্যাক্সিডেন্টাল যোগ হয়ে যেতে পারে, অ্যাক্সিডেন্টালের ঘটনা ঘটে যেতে পারে, অ্যাক্সিডেন্টের ঘটনা ঘটে যেতে পারে। তো বিপদকে মুক্ত করতে গেলে কিন্তু ঠিকভাবে আমাদের স্টিয়ারিংটাকে সোজা কাটিয়ে গাড়িটাকে সোজা করে নিতে হবে। তো আমাদের এই ভিডিওটি যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করবেন, আমাদের চ্যানেলটির সঙ্গে যুক্ত হতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং যারা আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়েছেন তাদের মূল্যবান কমেন্টস আমাদের চ্যানেলের জন্য খুবই উপকারী হবে। যে কোনো রকম আপনাদের যদি কোনো কিছু বলার থাকে আপনারা বললে আমাদের ভিডিওগুলোকে আরও আমরা ভালোভাবে তৈরি করতে পারি। তো অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটিকে দেখুন, যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে অবশ্যই অনুরোধ করব আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপনাদের কাছে পৌঁছে যায়। তো আপনাদের যেটা বলছিলাম, দেখুন সামনে আমাদের কিন্তু আজকে আমরা ইচ্ছা করেই সিট বেল্ট পরিনি। তো সিট বেল্ট না পরার জন্য সামনে কি হয় দেখুন, এটা আপনাদের দেখানোর জন্য আমি জাস্ট লাস্টটুকু দেখাচ্ছি। দেখুন সামনে ট্রাফিক দাঁড়িয়ে আছে, এই যে সিট বেল্টটা পরে নেওয়া হচ্ছে, কিন্তু ট্রাফিক কিন্তু বলছে, একটা সিভিক ভলান্টিয়ার বলছে কিন্তু যে বাদিকে সাইড করতে। ঠিক আছে, আমরা বাদিকে সাইড করলাম, আমাদের তো কোনো ব্যাপার নেই, সাইড করলাম। তো দেখি কি করে। তো আমরা আপনাদেরকে দেখালাম যে সিট বেল্ট না পরলে কিন্তু আপনাদেরকে দাঁড় করে দেবো। এখন গাড়ির নাম্বারটা মেরে ও দেখছে তো গাড়িটার কাগজপত্র ঠিক আছে কিনা বা গাড়ির কী ডিটেলস। তো যাই হোক, আপনারা চিন্তা করবেন না কোনো কিছু, আমাদের কোনো রকম ফাইনও করেনি, কিছুই করেনি, লাস্টে ছেড়ে দিয়েছি।